ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডিতে এই রকমের স্টাইলিশ করে আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন, অর্থাৎ ট্রায়াঙ্গেল স্টাইলিশ করে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডিতে নাম অর্থাৎ এই রকমের ট্রায়াঙ্গেল স্টাইলিশ নাম কিন্তু আপনারা খুব সহজেই দিতে পারবেন। কীভাবে ফেসবুক আইডির নাম ট্রায়াঙ্গেল আকারে সেভ করবেন সেই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ফেসবুক আইডিতে ট্রায়াঙ্গেল স্টাইলিশ নাম দেওয়ার জন্য আপনাকে যে কাজটি সর্বপ্রথম করা লাগবে, আপনারা আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লিক করবেন, অর্থাৎ টাইটেলের উপর ক্লিক করলে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন। জাস্ট ডেসক্রিপশনে ক্লিক করলে পরে আপনারা এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল নাম দেওয়ার জন্য যেটা আপনাকে কপি করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনারা কি করবেন, জাস্ট ডেসক্রিপশনটি কপি করে আপনাদের নোটপ্যাডে পেস্ট করে রেখে দেবেন। তো ডেসক্রিপশন কপি করতে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কও প্রোভাইড করা থাকবে। তো আপনারা নোটপ্যাডে পেস্ট করে রাখার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এ থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষরই কিন্তু এখানে প্রোভাইড করা আছে, অর্থাৎ আপনি যে নামটি দিতে চাচ্ছেন সেই সমস্ত ওয়ার্ডই কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তো এখান থেকে একটু খেয়াল করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু অলরেডি আমি দুইটা নাম এখানে কাস্টমাইজেশন করে রাখছি। তো কিভাবে আপনি নামটি কাস্টমাইজেশন করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখাবো। তো নামটি দেওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, তো এইখান থেকে আপনারা একটু খেয়াল করলে এখান থেকে দেখতে পারবেন এখানে এই যে লেখা আছে যে এ থেকে জেড পর্যন্ত। তো মনে করেন যে সাপোজ আপনার নাম দেবেন হচ্ছে রহিম, তাহলে কি করবেন, জাস্ট আরটা এখান থেকে কপি করবেন। তো এখান থেকে আমি আরটা কপি করলাম, তারপরে পেস্ট করলাম এখানে, তারপরে রহিমের নামের 𝐅𝐴HIM, তো আমরা আর এটা নিলাম, পেস্ট করলাম, তারপর এখান থেকে এইচটা নেব। তো এই সমস্ত ওয়ার্ডগুলো আপনারা খুঁজে একসাথে জাস্ট এরকমের নামটি আপনারা কাস্টমাইজেশন করবেন। তো নামটি সম্পূর্ণ কাস্টমাইজেশন হয়ে গেলে আপনারা কী করবেন, আপনারা পুরো নামটি কপি করে নেবেন। এখান থেকে যে পুরো নামের উপর সিলেক্ট করলে এখান থেকে যে কপি অপশন দেখতে পারবেন, এখান থেকে কপি করে নেবেন। তো অলরেডি আমি নামটি কপি করে রাখছি। তো কপি করার পর এখন আপনাকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো তারপরে এখান থেকে সার্চ মেনুতে ক্লিক করে এখান থেকে লিখবেন যে আর্জেন্টিনা ভিপিএন। তো আর্জেন্টিনা ভিপিএন লেখার পর আপনারা জাস্ট এন্টারে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পারবেন এই যে আর্জেন্টিনা ভিপিএন নাম্বার দ্বিতীয়তে যেটা এসেছে আর্জেন্টিনা ভিপিএন প্রাইভেট প্রক্সি, এই অপশনে টাচ করবেন। তো এই অ্যাপসটি আপনাদের ফোনে অবশ্যই ইনস্টল করে নেবেন, আর্জেন্টিনা ভিপিএন প্রাইভেট প্রক্সি। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি অপশন আসবে। তো এখান থেকে যে আরও বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অসংখ্য পরিমাণ সার্ভার আপনারা পেয়ে যাবেন। আপনাকে যে সার্ভারে কানেক্ট করতে হবে সেই সার্ভারটি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এজন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন যে আর্জেন্টিনা ভিপিএন। এই ভিপিএনের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে যে সবুজ আইকন দেখতে পারবেন, সবুজ আইকন হয়ে গেলে আপনারা ব্যাকে প্রেস করবেন। তারপর এখান থেকে এই যে একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে মেশিন দেখতে পারবেন, জাস্ট এটা আপনাকে বাঁ পাশে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁ পাশে চলে আসছে এবং এখানে কিন্তু কিছু অ্যাড চলে আসছে। অ্যাডগুলো অবশ্যই আপনারা ফুলফিল দেখবেন অথবা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। তো অ্যাডগুলো স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাপের ভিতরে এখানে কিন্তু কানেক্টিং দেখাচ্ছে। তো কানেক্টেড হয়ে গেলে এখানে কিন্তু সবুজ আইকন চলে আসবে। তো একটু ওয়েট করেন, আমি সমস্ত কিছুই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে কানেক্টেড কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। কানেক্টেড হয়ে গেলে আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন মোবাইলের আইকনে এখানে কিন্তু ভিপিএন একটি আইকন চলে আসবে। আর আপনারা যদি অন্য কোনো ফোন ইউজ করেন আপনাদের কিন্তু একটা চাবি আইকনের মতো একটা আইকন উপরে শো হবে। তো ভিপিএনটি কানেক্টেড হয়ে গেলে আপনারা কি করবেন, সরাসরি আপনাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস আইকনে চলে যাবেন। তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাবেন। তারপর এখান থেকে নামের পাশে এডিট অপশনে টাচ করবেন। তারপর যে নামগুলো থাকবে সেগুলো আপনারা ইরেজ করে নেবেন। এখন আপনারা কি করবেন, যে নামটি আপনি সম্পূর্ণ কপি করেছেন সেই নামটি ফার্স্ট নেমে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন।
এখান থেকে আমি নামটি সম্পূর্ণ পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এই চৌধুরী এটা হচ্ছে আমরা লাস্টে দেব, এজন্য আমরা চৌধুরীটি ফার্স্ট থেকে আমরা ইরেজ করে নিচ্ছি। তো লাস্ট নেমে এসে আমরা কি করব, ওই নামটাই আবার পুনরায় পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে যেহেতু আমরা ফার্স্ট নেমে রনি দিয়েছি, সেহেতু আমরা লাস্ট নেমে রনি রাখবো না, এজন্য আমরা রনিটি ইরেজ করে শুধুমাত্র চৌধুরীটা রাখব। ঠিক আছে, তারপর এখান থেকে এই যে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করব। তো রিভিউ চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে আপনার নামটি কিন্তু অলরেডি এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, এখান থেকে পাসওয়ার্ডের সেকশন আসবে, জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো ঠিকঠাক পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে যে রিভিউ চেঞ্জ বা সেভ চেঞ্জেস দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা সেভ চেঞ্জেসের উপর ক্লিক করব। তো সেভ চেঞ্জেসের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু নামটি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নামটি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। সরাসরি আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তো এখান থেকে সরাসরি আমি আমার প্রোফাইলে চলে আসলাম এবং এইখান থেকে আপনারা প্রোফাইলে দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্টাইলিশ নাম কিন্তু নাই। আমি যতই রিফ্রেশ করতেছি আমার কিন্তু কোনো প্রকার স্টাইলিশ নাম আমি এখানে দেখতে পারছি না। তো কিভাবে আমি আমার স্টাইলিশ নামটি দেখব, তো কিভাবে আমি আমার এই আইডির স্টাইলিশ নামটি দেখব, এখন সেই প্রসেসটাই দেখাবো। এর জন্য এখান থেকে এই যে দেখতে পারবেন এই যে 3 ডট মাইনাস এই অপশানে টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে কপি লিঙ্ক এই অপশানে টাচ করবেন। তো টাচ করার পর আপনার যদি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করবেন। অবশ্যই আপনারা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন দিয়ে এটা ট্রাই করবেন। ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনার নামটি কিন্তু ওই রকমের দেখাবে না, হয়তোবা কোনো প্রবলেমের কারণে আপনার ওই রকমের দেখাবে, ফেসবুকের কোনো প্রবলেমের কারণে। তো তারপর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন এবং আপনি যে প্রোফাইলের লিঙ্কটি কেবল কপি করলেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে জাস্ট সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে দেখুন যে আমার আইডিটি কিন্তু এখান থেকে চলে আসছে। আমি জাস্ট আইডির ভিতরে প্রবেশ করলাম। তো আইডিতে ঢোকার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার নামটি কিন্তু ট্রায়াঙ্গেল স্টাইলিশ আকারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা এরকমের দেখাবে না। অবশ্যই আপনাকে এই নামটি সঠিকভাবে দেখার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে এই রকমের স্টাইলিশ নাম কিন্তু খুব সহজে অ্যাড করে নিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে অথবা পার্সোনালি আমাকে নক করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে 2 জায়গায় আমার ফেসবুক আইডির লিঙ্ক সহ সমস্ত কিছুর লিঙ্ক প্রোভাইড করা থাকবে। ধন্যবাদ।